আজমপুরের নতুন ব্রিজ হওয়ার পরে প্রথম এটার কাজ যখন চলছিল তখন দুই একবার আসা হয়েছে, কিন্তু এই ব্রিজটা এত বড়, এত সুন্দর করে করেছে, সত্যি সুন্দর, ভাল লাগছিল যে অনেক বড় করে, যেন রাস্তা পারাপারে এটা খুব একটা সুবিধা, আর উপর থেকে ভিউটাও বেশ ভাল লাগছিল। ইন্ডিয়া থেকে আবার চলে আসলো এক প্যাকেট কফি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ইনমানুয়েল, কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও মহান ঈশ্বরের কৃপায় ভালো আছি। আর এই তো ইন্ডিয়ান এই কফিটা আমার ছেলে এবং জামাই দুইজনেই খুবই পছন্দ করে। আর ধন্যবাদ আমাদের বন্ধুকে, যিনি আমাদেরকে স্মরণ করে, সত্যি এটা সবসময় একটা বিশেষ বিষয় হয়। গত ভিডিওতে বলেছিলাম ভালোবাসার প্রকাশ অনেক সময় উপহার দেওয়ার মধ্য দিয়ে। উনি অনেক দূর থেকে, ইন্ডিয়া থেকে আমাদের জন্য প্রত্যেকবার কিছু না কিছু পাঠান। এটা আমাদের কাছে খুবই, পরিবার হিসাবে আমরা খুব আশীর্বাদ পাই। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি সবাই আমরা উপহার পেতে আসলে পছন্দ করি। যা হোক, এই তো টুকিটাকি দিয়ে একটা টাওয়াল কিনে নিয়েছি ছোট, যেটা ঘরের প্রত্যেক দিনের কাজে আমাদের প্রয়োজন। এই দুই রকমের নিয়েছি। এই টাওয়ালগুলো আমার খুবই পছন্দ। আর এটা প্লেট পরিষ্কার করার জন্য, প্লেট শুকনো করা এবং রান্নাঘরে কাজে ব্যবহারের জন্য। এবং আরও একটা উপহার আসলো আমাদের জন্য, সেটা হচ্ছে আম। খাগড়াছড়ি থেকে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড, তিনি 20 কেজি আম সুন্দর করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আর সত্যি কথা বলতে যে এইবার প্রচুর আম খেয়েছি। রাজশাহী থেকে 20 কেজি এবং খাগড়াছড়ি থেকে 20 কেজি, মোট 40 কেজি আম। যা হোক, আমরা একা খাইনি, অন্যদেরকেও দিয়েছি, জন্য ভালো লেগেছে। আর এই তো দেখেন, বাপরে, আমি খুবই আশ্চর্য হয়েছি যে এত সুন্দর করে প্যাকেটটা করা, দেখতেই পাচ্ছেন। এবং মানে এত ভিজি করে, মানে সুতাগুলো গিট দেওয়া, খুব সতর্কতার সাথে পাঠিয়েছে। অনেক ধন্যবাদ তাকে। আর শুধু আম খাইনি, আমের এই ঝুড়িটা আমার কাছে মনে হলো যে না, এটার মধ্যেই গাছ লাগাই। যেহেতু আমার আগে থেকেই মাটি ছিল, আর তাই চিন্তা করলাম এটাকে, যদিও খুব পরিষ্কার হবে কিনা জানি না, চেষ্টা করলাম একটু পরিষ্কার করে নিতে, পানি দিয়ে, একটু সাবান পানি দিয়ে, বাথরুমে নিয়ে একটু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি, যেন এটার মধ্যে গাছ লাগাতে পারি। যেহেতু আমার কিছু মাটি প্রসেস করা অলরেডি আছে, যেটার মধ্যে আমি চাপাতি, সবজি খোসা এবং অন্য জিনিস অনেক আগে থেকেই বস্তার মধ্যে করে গামলায় রেখে দিয়েছিলাম, যেন মাটিটা সুন্দর করে একটু সার হয়। আর সেটার জন্য এটা একটা পারফেক্ট জিনিস হবে। আমার বাসায় তেলাপোকার এত বেশি উৎপাত ছিল, কত কিছু যে করলাম। শেষ পর্যন্ত এই হিট জেল, একবার রাজু আমাকে বলল, দিদি এইটা তুই একবার দিয়ে দেখ। আর ভাই রে, এইটা একদম ম্যাজিকের মতো কাজ করলো। তো যা হোক, আর একবার কিনে ফেললাম এটা একটা। বাসাটা এখন তেলাপোকা মুক্ত আছে। এই তো আর কি, কোনায় অল্প করে এটা লাগিয়ে দিলে একদম ম্যাজিকের মতো কাজ করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সেই কাজটা করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতেও আমার পাশে থাকবেন।